আচ্ছা, আমরা খুব সহজে কিভাবে একটা রুবিক্স কিউব মিলাতে পারি সেই চেষ্টা করব। যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হতে চলেছে। চলুন আমরা কিভাবে খুব সহজে একটা রুবিক্স কিউব মিলানো যায় সেই চেষ্টা করি। রুবিক্স কিউবের চারটা দিক আছে, হ্যাঁ, চারপাশে চারটা কালার আছে। সাদার অপোজিটে আছে এই রুবিক্স কিউবের হলুদ, এই পাশে আছে লাল, লালের অপোজিটে আছে অরেঞ্জ। তো আমরা চলুন যে কোনো একটা কালার ধরি, সাদার অপোজিটটা হলুদ ধরি। হলুদের যে পয়েন্ট আছে এই চারটা পয়েন্টে আমরা সাদা নিয়ে আসবো, কারণ সাদার এইখানে আমরা সাদার একটা প্লাস করব। সাদার প্লাস করানোর জন্য আমরা এই যে সাদার অপোজিটে হলুদ আছে এই হলুদের এইখানে চারপাশে চারটা সাদা নিয়ে আসবো। তো চলুন কোন কোন সাদা চারটা আসবে। এই তো এখানে একটা আছে, তারপরে এইখানে একটা আছে, হ্যাঁ, তারপরে এই নিচে দুইটা আছে। তো আমরা এই চারপাশে নিয়ে আসবো। এটা খুব সহজেই যে কেউ নিয়ে আসতে পারবে, চাইলেই দেখে নিয়ে আসতে পারবে। তো এই সাদাটা যেমন আমরা এই পাশে ঘুরে দিলে এখানে চলে আসলো, একটা সাদা চলে আসলো। এই তো এই যে সাদাটা আছে এটা আমরা উপরে নিয়ে আসতে পারবো খুব সহজে। কি হবে, এই তো একটা পাক, হ্যাঁ, একটা পাক দেওয়ার পরে আরেকবার এই পাশে দিয়ে দুই তিনবার যদি কেউ পাকাই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই চলে আসবে। ঠিক আছে। এই তো খুব সহজে এখন আমরা এটা উপরে তুলে দেবো, চলে আসলো। আর দুইটা আছে, দুইটা এইখানে একটা আছে, আর আর একটা আছে হচ্ছে আমাদের এইখানে। তো এটা খুব সহজে একটা পাক দিলে উপরে চলে গেল। আর একটা আছে এখানে, এটা এখানে আমাদের উঠবে, তাহলে এটা কি এইখানে দিয়ে আমরা উপরে তুলে দিলাম। এই তো চারটা চলে আসছে। এটা যে কেউ চাইলে কয়েকবার দেখলেই বুঝতে পারবে। এই চারটা সাদা এখন আমরা কি করব, পিছনে প্লাস করব এই সাদার সঙ্গে। তো কি করব, এই সাদার সাথে যে কালারটা আছে এটার সঙ্গে এই কালারটা মিলাবো। মিলার পর ডান পাশে রেখে এটা দুইবার ঘোরাবো, ওটা অটোমেটিক পিছনের দিকে চলে যাবে। এটার সাথে যেটা আছে সাদার সাথে লাল আছে, এই লালের সাথে এটা মিল হয়েই আছে। তো আমরা জাস্ট দুইবার ঘুরে দিব, তাহলে পিছনে চলে যাবে। মানে আমাদের কাজ হচ্ছে এটার সঙ্গে এই কালারটা মিলে, এটা কিন্তু মিল নেই, তাহলে এটা মিল কোথায় আছে সেটা দেখতে হবে। এটা মিলানোর জন্য এই তো এইখানে, এই তো মিলে গেছে সাদার সঙ্গে, তাহলে জাস্ট দুইবার দিব, পিছনে চলে যাবে। এই তো এটা দুইটা মিল আছে সাদার সঙ্গে, দুইবার দিব, পিছনে চলে গেল, তাহলে আমাদের অটোমেটিক এখানে প্লাস হয়ে গেছে। এখন যে কাজটা করব, এই চারটা কর্নার মিলাবো। চারটা কর্নার সাদা কীভাবে মিলাবো, যে এই তো এখানে যেমন এটা এখানে নাও থাকতে পারে, হ্যাঁ, চারটা প্লাস, এখানে আমার প্লাস থাকলেই হলো, প্লাস থাকলেই হলো। তো এই চারটা কর্নার মিলাবো। চারটা কর্নার এখন কীভাবে মিলাবো, যেমন এখানে একটা সাদা আছে, এটা উপরে তুলবো। এটা তোলার জন্য সাদার সঙ্গে কোন কালারটা আছে দেখবো, এই সবুজ কালারটা এখানের সাথে এটা, হ্যাঁ, এটার সাথে এটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু হইতো না, এটা হচ্ছে অরেঞ্জ। তাহলে এটা কোথায় আছে, এই পাশে, তো এটার সাথে মিলতেছে। তাহলে এটা উপর তোলার জন্য প্রথমে আমরা বাম পাশে দিব, এটা যেখানে তুলবো এটা আর ব্যাক করব, তারপরে এটা যেমন ছিল তেমন করব, আবার আর উপরে তুলে দেবো, চলে গেল, তাহলে এটা কিন্তু মিল হয়ে গেল। সেমভাবে এই তো এই সাদার সাথে কি আছে, এটা সাদার সাথে আছে ব্লু। সাদা সবসময় কিন্তু আমরা ফ্রন্টে রাখবো, সামনের দিকে রাখবো, তাহলে বুঝতে সহজ হবে। যখন সামনের দিকে রাখবো, এটা বাম পাশেরটা উপরে তোলার জন্য কী করবো, প্রথমে ডানে দিব নিচেরটা, তারপরে বাম পাশেরটা নিচে দিব, তারপরে এটা উপরে যেখানে ছিল সেখানে উপরে, তারপরে এই পাশেরটাও যেখানে সেখানে, বেশ সুন্দর এটা চলে গেলো। আর একটা আছে এখানে, এটাও আমরা সাদার সামনে রাখলে কি হবে, এই লালের সঙ্গে লাল মিল আছে। তাহলে বাম পাশেরটা উপরে তোলার জন্য কি করব, প্রথমে নিচেরটা ডান পাশে দিব, উপরেরটা নিচে দিব, তারপরে নিচেরটা যেমন ছিল তেমন, উপরেরটাও যেমন ছিল তেমন, মিলে যাচ্ছে। তারপরে এইখানে একটা সাদা তুলতে হবে, এই সাদাটা নিচে আছে, তো নিচে যখন থাকবে তখন এইটার নিচে ঠিক সাদাটা নিয়ে আসতে হবে। তারপরে উপরে তোলার জন্য কি করতে হবে, এটা নিচেরটা দুইবার ডান পাশে দিব, তারপর যেখানে তুলবো সেটা নিচের দিকে দিব, তারপরে একবার ব্যাক করব, তারপরে ওইটা যেটা ছিল সেইভাবে করব। এটা কিন্তু একবার চলে আসলো এখানে। তারপরে যেহেতু এটা আমার এটার সাথে মিল আছে, উপরে তোলার জন্য কি করব, প্রথমে নিচেরটা বাম পাশে দিব, যেখানে তুলবো সেটা নিচে দিব, এটা যেমন ছিল তেমন, তারপর যেমন ছিল তেমন, এই তো উপরের একটা লেয়ার মিলে গেল। পরবর্তী লেয়ার মিলানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটাই মিল করতে হবে। আমাদের নিচে হলুদ আছে, তো তিনটা মিল করার পরে আমার কিন্তু দেখতে হবে যেন হলুদ না থাকে। হলুদ থাকলে কিন্তু যে কোনো দুই পাশে, এই পাশে বা এই পাশে হলুদ নেই, কারণ এখানে হলুদ আছে, তাহলে এটা আমার মিলালেও হবে না। আমার দেখতে হবে যেটাতে হলুদ নাই নিচের, এই তো এটার হলুদ নাই নিচে, তাহলে যে কোনো এক পাশে লাল আছে, হয়তো এই পাশে আছে অরেঞ্জ, এই পাশে আছে লাল, হ্যাঁ। তাহলে আমরা বাম পাশে নেওয়ার জন্য প্রথমবার ম্যানুয়াল পদ্ধতি, প্রথমবার যেইভাবে মিলাইছিলাম, তাহলে বাম পাশে এটা সামনে নেওয়ার পর বাম পাশে নেওয়ার জন্য আমার নিচেরটা নেওয়া লাগবে ডান দিকে, তারপরে যেখানে তুলবো আমি সেটার নিচের দিকে,
নিচেরটা যেমন ছিল তেমন, বাম পাশেরটা যেমন ছিল তেমন। তারপরে আমার দেখা যাচ্ছে যে এখান থেকে একটা সাদা সরে গেছে, তো সাদা সরে গেছে নর্মালি এখানে চলে আসছে। তো সাদা প্রথমে যেভাবে তুললাম, প্রথম লেয়ারটা মিলালাম, সেমভাবে এটা নিচের দিকে দিব, এটা এখানে, এটা যেমন ছিল তেমন চলে গেল, ব্যাস। এইগুলো কিন্তু আমার মিলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আর এটা দেখি, এখানে এটা মিলে আছে তিনটা। এর নিচে কি আছে? অরেঞ্জ। অরেঞ্জ যে কোনো এক পাশে আছে, এই পাশে লাল আছে, এই পাশে অরেঞ্জ আছে। তাহলে আমার এই অরেঞ্জটা, এই জিনিসটা এখানে ঢুকবে। তাহলে এটার সামনে নেওয়ার পর এটা বাম পাশে, বাম পাশে নেওয়ার জন্য তাহলে প্রথমে ডানে দিব এটা, তারপর এটা নিচে দিব, এটা যেমন ছিল তেমন, এটা আবার যেমন ছিল তেমন করব। তারপরে দেখা যাচ্ছে যে আমার এই সাদাটা চলে আসলো নিচে। হ্যাঁ, তো সাদা প্রথম লেয়ার যেভাবে মিলাইছি, তো এটা উপরে তুলবো। সাদা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে সামনে, ফ্রন্টে রাখতে হবে। তো ফ্রন্টে রাখলে ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে এটা কিন্তু বুঝতে পারবো। যখন ফ্রন্টে নিলাম তখন এটা দেখা যাচ্ছে যে ডান পাশে আছে, তাহলে আমার এটা উপরে তুলতে গেলে প্রথমে বামে দিতে হবে, এটা নিচে দিতে হবে, নিচেরটা যেমন ছিল তেমন, আবার ওইটা যেমন ছিল তেমন। এই তো আমার এগুলো দেখা যাচ্ছে মিলে যাচ্ছে, ঠিক আছে। এটা মিলার জন্য কি করতে হবে? তাহলে আমাদের এই তিনটা মিলাইতে হবে। এইটা মিলতেছে না, এই তো এটা মিলছে, কিন্তু এটার নিচে হলুদ আছে, হবে না, তার মানে এটা মিলবে না। এই তো এটা মিলে আছে, এই তিনটা মিলে আছে। এটা পিছনে লাল আছে, এই পাশে লাল আছে, তাহলে আমি যখন সামনে নেবো তখন এটা আমার ডান পাশে ঢুকাইতে হবে। ডান পাশে ঢুকানোর জন্য কি করতে হবে? তাহলে নিচেরটা বাম দিকে দিতে হবে, এটা নিচে দিতে হবে, নিচেরটা যেমন ছিল তেমন, এটা যেমন ছিল তেমন। তারপর দেখা যাচ্ছে সাদা এখান থেকে সরে গেছে, এই পাশে চলে আসছে, তাহলে সাদা ফ্রন্টে নিতে হবে সবসময় সামনে। তাহলে এটা দেখা যাচ্ছে যে আমার উপরে তোলার জন্য সামনে নেওয়ার পরে দেখা যাচ্ছে বাম পাশে আছে, এটা ডান দিকে দিতে হবে, এটা নিচে, নিচেরটা যেমন ছিল তেমন, উপরেরটা যেমন ছিল তেমন। আর একটা আছে, আর একটা মিলাইলে আমার সেকেন্ড লেয়ার কমপ্লিট হবে। তাহলে এখানে আমার ঢুকবে, দেখা যাচ্ছে যে এই তো এইটা, এটা আমার তিনটা মিলে গেল। এটার নিচে কি অরেঞ্জ আছে, এই অরেঞ্জটা কিন্তু এখানে ঢুকবে। তাহলে এইভাবে নিলে ডান পাশে ঢুকবে। ডান পাশে ঢুকার জন্য কি করব? তাহলে এটা বাম পাশে দিব, এটা নিচে দিব, এটা যেমন ছিল তেমন, এটা যেমন ছিল তেমন। তাহলে এই সাদাটা আবার সামনে নিলে দেখা যাচ্ছে এখানে যেহেতু দেবো, তাহলে এটা বাম পাশে, বাম পাশেরটা তোলার জন্য কি করব? সাদা প্রথমে বাম পাশে দিব, ডান পাশে দিব, তারপরে এটা নিচে দিব, এটা যেমন ছিল তেমন, এটা যেমন ছিল। আমার দুইটা লেয়ার কমপ্লিট। এখন আমার থার্ড লেয়ার, এই থার্ড লেয়ার মেলানোর জন্য কিছু সূত্র আছে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমার এখানে প্লাস করতে হবে হলুদের। হলুদের প্লাস করানোর জন্য দেখতে হবে একটা মুভ আছে, এই মুভটা দিলেই মোটামুটি প্লাসটা হয়ে যাবে। এখানে আমার একটু কাজ হয়ে আছে, সেটা হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করবো এইরকম যদি থাকে, তাহলে একটু আমার কাজ এইভাবে ধরতে হবে। ধরার পরে আমার একটা মুভ আছে, মুভ দিলে এই লাইনটা আমার মোটামুটি সোজা হয়ে যাবে। তো প্রথমে দিব এফ, তারপরে দিব আর, তারপরে দিব ইউ, আর ব্যাক, ইউ ব্যাক, আবার দিব এফ ব্যাক। এই তো এটা আমার সোজা হয়ে গেল। যখন এটা সোজা হয়ে গেল তখন এইভাবে ধরবো, এইভাবে সোজা কিন্তু আর ধরা যাবে না, এই পাশে ধরা লাগবে। তখন আবার দিব এফ, তখন আবার আর, ইউ, আর ব্যাক, ইউ ব্যাক, এফ ব্যাক। এই তো আমার প্লাস হয়ে গেছে। প্লাস যখন হয়ে গেছে তখন আমার এই দুইটা মিলাবো, মাঝখানের দুইটা কোন দুটা মিলে দেখি। এই তো এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা হচ্ছে, মোটামুটি বেশিরভাগ টাইমে দুইটা মিলে, আর দুইটা মিলবে না। এটার সাথে এটা মিলেনি, এটার সাথে যে দুটা মিলবে একটা ডান পাশে রাখবো, একটা পিছনে রাখবো, তারপরে সামনে একটা রাখবো, এই বাম পাশে একটা রাখবো, তারপরে একটা মুভ দিব, তাহলে মোটামুটি চারটায় মিলবে। সেটা হচ্ছে মুভটা হচ্ছে ইউ, সরি আর, তারপরে ইউ, তারপরে আর ব্যাক, আবার ইউ, তারপরে আর, ডাবল ইউ বা ডাবল ইউ ব্যাক দিলেই হবে, যে কোনো ডাবল ইউ দিলাম, এখানে চলে আসলো, তারপরে আমার আর ব্যাক। হ্যাঁ, এখন আমি এই দুইটা মিলাবো, দেখি কি হয়। এই তো এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। এখন আমার তাহলে কাজ থাকলো কর্নারেরগুলা দেখা। হ্যাঁ, কর্নারের যে কালারগুলো আছে তিনটা, একটা দুইটা তিনটা, এগুলার সাথে এই পাশে এগুলা মিল আছে নাকি দেখতে হবে। এখানে হলুদ আছে, এখানে এই অরেঞ্জ কিন্তু নাই আশেপাশে, তার মানে এটা ঠিক নাই। কোনটা ঠিক আছে সেটা দেখতে হবে। এখানে নীল আছে, এই আশেপাশে নীল নাই, এটা ঠিক নাই। এখানে লাল আছে, আশেপাশে লাল নাই। এখানে সবুজ আছে কিন্তু আশেপাশে নেই, একটাও আমার ঠিক নাই। কিন্তু ঠিক থাক বা না থাক, যদি ঠিক থাকে তাহলে ডান পাশে নিয়ে রাখলে করলে সুবিধা। ঠিক থাক আর না থাক, এই মুখটা দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে বাম পাশেরটা উপরে উঠাই দিব, তারপরে একটা ইউ দিব, তারপরে ডান পাশে আর দিব, ইউ ব্যাক, তারপর বাম পাশেরটা নামাই দিব, তারপরে আমার হচ্ছে ইউ দিব, আবার হচ্ছে আর ব্যাক, তারপরে আবার এই দুইটা মিলাবো।
মিলার পরে দেখবো যে কোনটা ঠিক আছে। এই তো এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখানে আমার যদি দেই সবুজ, এপাশে অরেঞ্জ, এই তো উপরেরটা এখানে যদি দেই আর হলুদ উপরে, তার মানে এটা ঠিক আছে। এটা ঠিক নাই, এটা ঠিক নাই, তার মানে এটা আমার ঠিক আছে। তাহলে এটা আমি ডান পাশে নিয়ে রেখে আবার সেই মুভ দিব যতক্ষণ না মিলে। এটা এই পাশে দিলাম ইউ, তারপরে আর তারপরে ইউ ব্যাক, এটা নিচেরটা নামাই দিলাম, আবার ইউ, তারপরে নিচে নামাই দিলাম, আবার মিলাই দেখতে হবে। এই তো এটা ঠিক আছে। এখানে অরেঞ্জের সাথে মিল আছে, সবুজ এটা, আর এটা যদি উপরে দেই ঠিক আছে। এই লালটা যদি এখানে দেই, এটা যদি উপরে দেই, এটা যদি এই পাশে দেই ঠিক আছে। এটা ঠিক হয়ে আছে, এটাও ঠিক। তাহলে আমার মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন উপরে এই তিনটা আমার মিলানোর জন্য একটা মুভ দিলেই হবে, সেটা হচ্ছে আর ব্যাক, নিচেরটা পিছনে দিব, তারপরে আমি তুলে দিব, তারপরে এটা এখানে দিব, যতক্ষণ না এখানে সবুজ ওঠে। এটা এইভাবে এই কাজটা আমরা করতেই থাকবো, এই কাজটা আমরা করতেই থাকবো। এই তো মিলে গেছে। তাহলে আমরা এটা যেমন ছিল তেমন করে রাখবো, তাছাড়া কিন্তু আমরা ভুলে যাবো। তো মিলে গেছে, এটা আমরা যখনই মিলবে তখন ঘুরে দিব, তারপর আবার করব, এইভাবে করতেই থাকবো। এই তো মিলে গেছে, আমরা এটা যেমন ছিল তেমন করে রাখবো, তারপর এটা ঘুরে দিব, তাছাড়া কিন্তু আমরা ভুলে যাব, নিচেরটা ঠিক করে রাখতে হবে। এই তো আমাদের রবুস কিউ মিলে গেছে। নিস কতক্ষণ